এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান, যিনি কিছু সময় পূর্বে এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি কিন্তু সেই এভার কেয়ার হাসপাতাল ত্যাগের সময়ে চলে এসেছেন। কিছু সময় ধরে তিনি কিন্তু তার যে মা, সেই মায়ের কাছে ছিলেন। গত 23 নভেম্বর থেকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এই এভার কেয়ার হাসপাতালে, এবং তার মাঝে কিন্তু তিনি তার যে সন্তান অর্থাৎ তারেক রহমান, তিনি কিন্তু লন্ডনে অবস্থান করছিলেন এবং সেই লন্ডন থেকে দেশে ফেরা নিয়ে বিভিন্ন কথাবার্তা কিন্তু হয়েছে। এবং তার মাঝেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এভার কেয়ার ত্যাগ করছেন। সেই যে লাল বাসে করে এসেছিলেন, সেই বাসে করেই কিন্তু এভার কেয়ার ত্যাগ করছেন তারেক রহমান, এবং দীর্ঘ সময় মায়ের সান্নিধ্যে থাকার পরে এই এভার কেয়ার এলাকা ছেড়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা আজ দেখেছি তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের যে ভিড়, সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করছেন তারেক রহমান। দীর্ঘ সময় ধরে কিন্তু এই যাত্রা, তার এই যাত্রা কিন্তু রয়েছে, এবং তার সাথে কিন্তু তারেক রহমানের সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান কিন্তু রয়েছেন, যারা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে দেখে ধীরে ধীরে বের হচ্ছেন এখান থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত 23 নভেম্বর শারীরিক অসুস্থতা জনিত কারণে চিকিৎসা নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়া। 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এরপর থেকেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এবং তারপরে আজ 25শে ডিসেম্বর 11টা 50 মিনিটে বাংলাদেশে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই 11টা 50 মিনিটে অবতরণ করে সারা দেশের যে মানুষজনের তাকে দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে এভার কেয়ার হাসপাতালে ছুটে আসার বদলে তিনি আসেন রাজধানীর বসুন্ধরা আবাসিকের পাশে অবস্থিত পূর্বাচল 300 ফিট এলাকায়, যেখানে তার জন্য প্রস্তুত ছিল মঞ্চ। এবং সেই মঞ্চেই তিনি বাংলাদেশের জনগণের সাথে দেখা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণা করছে এই সমাবেশে প্রায় 50 লক্ষ মানুষের কাছাকাছি এই সমাবেশে এসেছে, এবং সেই সমাবেশেই দীর্ঘ 18 বছর পরে জনমানুষের সামনাসামনি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানকে পেয়ে বিএনপির যারা নেতাকর্মী সহ বিএনপির যারা সমর্থকরা এই রাজধানীর 300 ফিট এলাকায় অবস্থান করছিলেন, তাদের মাঝে আনন্দ মুখর পরিস্থিতি বিরাজ করে। এবং সেই দেখা করেই কিন্তু তিনি দ্রুত এভার কেয়ার হাসপাতাল এলাকায় চলে আসেন। তার যে অসুস্থ মা, সেই মাকে দেখতে আসেন তারেক রহমান। এতক্ষণ মায়ের সান্নিধ্যে থেকে এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করছেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান। এতদিন দেশের বাইরে থেকে, লন্ডন থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজ কিন্তু বাংলাদেশে তার পা পড়ে দীর্ঘ 18 বছর পরে। এবং সেই 18 বছর পরে তিনি এসে তার মাকে দেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। যানজটের কিছুটা সমস্যা আমরা দেখেছি, তার যে যাত্রা, সেই যাত্রা কিন্তু দীর্ঘ সময়ের হয়েছে। এবং মূলত যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা তারেক রহমানকে দেখার জন্য কিন্তু ভিড় করেছেন। এবং এর পাশাপাশি আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেটি কিন্তু তারেক রহমানের এই আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল আছে, সেই এভার কেয়ার হাসপাতালের চারপাশ ঘিরে কিন্তু আমরা দেখেছি কাঁটাতারের বেড়া কিন্তু দেওয়া হয়েছে। এতদিন ডিএমপির যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডের উপর এই কাঁটাতারের বেড়াগুলো রাখা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকা ত্যাগ করে যাচ্ছেন অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে রেখে হাসপাতাল এলাকা ত্যাগ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। আমি
আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের যেই প্রস্থান, সেই প্রস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু এখনো রয়েছে এবং এই রাজধানীর বসুন্ধরা আবাসিকের যে এলাকা, সেই আবাসিক এলাকা ত্যাগ করছেন তারেক রহমান এবং এবার কেয়ার হসপিটাল থেকে কিন্তু আপনারা দেখছেন সেই গাড়ি বহর কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকা, যেখানে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়া এখানে অবস্থান করছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল ঘিরে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখেছি, যারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অবস্থান করছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আশেপাশে। এবং সেই গাড়িতে করে কিন্তু তারেক রহমানের সাথে বিদায় নিচ্ছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। এবং সেই গাড়িতে করেই কিন্তু তারা সপরিবারে ত্যাগ করছেন এভার কেয়ার হাসপাতাল। গত 18 বছর যাবৎ তারা কিন্তু লন্ডনে বসবাস করছেন এবং সেই লন্ডনে বসবাস শেষ করেই কিন্তু তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন। এবং আমরা দেখছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাদের যেই গুলশানের যে বাড়ি, সেই বাড়ির দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এই মুহূর্তে আবারও সেই সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, আজ বেলা 11:50 হযরত আন্তর্জাতিক তিনি আসলে ছুটে যান সেই গণমানুষের কাছে। বন্দরে তারেক রহমান বিদায় নিয়েছেন এভার কেয়ার হাসপাতাল থেকে। একই সাথে আশপাশের যারা নেতাকর্মীরা অবস্থান করছিলেন তারাও ধীরে ধীরে এই শীতের রাতে নিজ নিজ বাসভবনের দিকে ফিরে যাচ্ছেন। এবং এভার কেয়ার হাসপাতাল জুড়ে নেতাকর্মীদের যে অবস্থান ছিল সেই অবস্থানটি ধীরে ধীরে কমে আসছে। হয়তো এক নজর দেখার জন্যই তারেক রহমানকে এক নজর দেখার জন্যই তারা অবস্থান করছিলেন। এবং সেই দেখা শেষ করেই কিন্তু তারেক রহমানকে বিদায় জানিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন নিজের বাড়ির দিকে। এবং আমরা দেখছি তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান ধীরে ধীরে কমে এসেছে। নেতাকর্মীরা আস্তে আস্তে এই এভার কেয়ার হাসপাতাল এলাকা ছেড়ে যাচ্ছেন। মূলত তারেক রহমানের যে প্রবেশের সময় এবং প্রবেশের সময় কিন্তু আমরা দেখেছি তিনি যখন 300 ফিট এলাকা থেকে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন তখন নেতাকর্মীদের যে ভিড়টি ছিল সেই ভিড়টি কিন্তু আপনারা দেখেছেন। এবং তার সাথে কিন্তু বিএনপির যিনি মহাসচিব রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু প্রবেশ করেন এবং স্থায়ী কমিটির অনেক সদস্য কিন্তু তার সাথে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। এবং সেই এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারম্যান এবং 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখে তারা কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল এলাকা ত্যাগ করছেন। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনের স্থান বিরাজ করছে জনশূন্যতায়। এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, তারাও কিন্তু ধীরে ধীরে এই তপ্ত শীতের রাতের যে ত্যাগ করছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে তারেক রহমানের প্রস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দীর্ঘদিন পরে তার অসুস্থ মাকে দেখতে এসেছিলেন এবং সেই প্রস্থান শেষ করেই আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি আজবার রাজ। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।
সরকারের আমলে তাকে একের পর এক মামলা দিয়ে সেই মামলার রায় হওয়ার পরে তাকে দেওয়া হয় এবং একই সঙ্গে তার জারি করা হয়। ভালো ফিট পেয়েছে তো তার মা মুরব্বী পুরুট আছে না যেটা দিয়ে বলছে পুরুট দিয়ে এখানে লিখে দেবেন এই যে এইভাবে তাহলে